রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এই জানুয়ারি মাসে বর্তমানে তোমাদের হাতে কোন কোন সেরা সরকারি চাকরির সুযোগ আছে এই আপডেটটা আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি। কারণ এই জানুয়ারি মাসে বর্তমানে এখনও তোমাদের হাতে কিন্তু সেইভাবে দেখতে গেলে সেরা 8টা সরকারি চাকরির খবর আছে। আর এই 8টা চাকরিতেই বর্তমানে তোমাদের কিন্তু ফর্ম আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। নো ডাউট জানুয়ারি মাসে তোমাদের আপকামিং অনেকগুলো রিক্রুটমেন্ট আছে, কিন্তু আমি যে 8টা চাকরির কথা বলছি এই 8টা চাকরি তোমাদের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ইভেন ফর্ম আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে। তো যারা এখনো পর্যন্ত বেকার বসে রয়েছে, আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, ভাই ভিডিওটা কমপ্লিট দেখো এবং এই 8টা চাকরির মধ্যে থেকে যে কোনো একটাকে তোমরা বেছে নিয়ে ফর্মটা আবেদন করে আজ থেকেই তোমরা তোমাদের প্রস্তুতি নেওয়া কিন্তু শুরু করে দাও, যদি তোমরা চাও এই 2025 সালে একটি সরকারি চাকরি পেতে। তো বেশি দেরি না করে একেবারে মূল ভিডিওর দিকে চলে আসি। আমি একেবারে প্রথমটা শুরু করছি 8 নম্বর থেকে। দেখো 8 নম্বরে তোমাদের কাছে বর্তমানে যেই সরকারি চাকরির সুযোগটা আছে সেটা হচ্ছে আমাদের একটা পপুলার চাকরি। তোমরা যারা চাও ব্যাংকে চাকরি করতে, তোমাদের জন্য এই 8 নম্বরের ভ্যাকেন্সিটা, যেটা এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে পিও পদে নিয়োগ করা হচ্ছে। পিও মানে প্রভিশনালি অফিসার। এই পিও পদে এসবিআই নতুন নিয়োগ করাচ্ছে 2025 সালে, যেখানে টোটাল শূন্য পদের কথা বলেছে 600 শূন্য পদে কিন্তু তোমরা এখানে এসবিআই এর পিও পোস্ট পেয়ে যাচ্ছ। যার জন্য তোমাদের যোগ্যতা মানে কোয়ালিফিকেশন বলেছে গ্র্যাজুয়েশন পাস। যারা স্নাতকোত্তর করেছো, যারা গ্র্যাজুয়েট হয়ে আছো, তোমরা এখানে কিন্তু অনায়াসে ফর্মটা আবেদন করতে পারবে। এবং এখানে আবেদনের জন্য তোমাদের বয়সসীমা থাকতে হবে 21 থেকে 30 বছর। কিন্তু যারা ওবিসি কাস্টের ক্যান্ডিডেট তোমরা 3 বছরের ছাড়, যারা এসটি এসসি তারা 5 বছরের ছাড় পাবে। এখানে প্রতি মাসে তোমাদের অ্যাপ্রক্সলি স্যালারি থাকবে 38,000 টাকা। আর এর ফর্ম আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট রেখেছে কিন্তু 16/1/2025, মানে 16 জানুয়ারি 2025 এর আগে কিন্তু এখানে তোমাদের ফর্মটা আবেদন করে নিতে হবে। আর এর আবেদনটা চলছে sbi.co.in, এটা এসবিআই অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে তোমরা কিন্তু অনলাইনে ফর্মটা আবেদন করতে পারবে। এইবার আসি তোমাদের 7 নম্বর। 7 নম্বরে যেটা, সেটা তোমাদের সব থেকে একটা পপুলার ভ্যাকেন্সি, যেটা তোমাদের সকলের পছন্দের ভ্যাকেন্সি, সেটা হচ্ছে আরআরবি গ্রুপ ডি, মানে রেলওয়ে গ্রুপ ডি বা লেভেল 1 রিক্রুটমেন্ট। যেখানে তোমাদের এইবার 2025 সালে গ্রুপ ডিতে টোটাল শূন্য পদ রেখেছে 32,000 শূন্য পদে তোমরা গ্রুপ ডি পদ কিন্তু পেয়ে যাচ্ছ। এবার এখানে যদি বলে রাখি শিক্ষাগত যোগ্যতা মানে এডুকেশন কোয়ালিফিকেশন, তাহলে কিন্তু এইবারে তোমাদের একটা বিরাট বড় পরিবর্তন করেছে। যেটা তোমাদের আগে ছিল 10th-এর সাথে সাথে আইটিআই, এখন সেটাকে পরিবর্তন করে অনলি 10 পাস, যারা কেবল মাধ্যমিক পাস করেছো অনায়াসে আবেদন করতে পারবে। তোমাদের কাছে আইটিআই বা ট্রেডের সার্টিফিকেট না থাকলেও হবে। বয়স সীমা কি বলেছে 18 থেকে 36 বছর। কিন্তু যারা ওবিসি তারা পাবে 3 বছরের ছাড়, যারা এসটি এসসি তারা পাবে 5 বছরের ছাড়। আর এখানে যে 18 থেকে 36 বছর, এটা যেহেতু কোভিড প্যান্ডামিক সিচুয়েশনের পর জারি করছে, সেই কারণে 3 বছরের এজ রিল্যাক্সেশন। এটা কিন্তু পরের বছর এতটা ছাড় তোমরা পাবে না। পরের বছর থেকে তোমরা কিন্তু 18 থেকে 33 বছর পাবে, কিন্তু এইবার 18 থেকে তোমাদেরকে 36 দেওয়া হচ্ছে। এবার আসি তোমাদের স্যালারি। রেলওয়ে গ্রুপ ডিতে স্যালারি দেওয়া হবে 32,000 টাকা পার মান্থ অ্যাপ্রক্সলি। যে কোনো পোস্টে চলে যাও না কেন ন্যূনতম 32,000 টাকা স্যালারি থাকবে। এখানে তোমাদের ফর্মটা আবেদন আগামী 23 জানুয়ারি 2025 থেকে শুরু হচ্ছে, আর লাস্ট ডেট থাকছে 22 ফেব্রুয়ারি 2025। তোমরা ইন্ডিয়ান রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে কিন্তু এর ফর্মটা আবেদন করতে পারবে। বন্ধুরা, তোমরা যদি রেলওয়ে গ্রুপ ডি এক্সামিনেশন 2025-এর প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা এই বইটা। এই বইটি লেটেস্ট প্যাটার্নের উপর ভিত্তিতে তৈরি করা কমপ্লিট বই। এই বইটিতে চ্যাপ্টার ওয়াইজ থিওরির সাথে সাথে PYQSও দেওয়া রয়েছে, যেগুলি তোমাদের জন্য খুবই কার্যকরী প্রমাণিত হতে চলেছে। এর সাথেই চাকসু পাবলিকেশনের তরফ থেকে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম 2025-এর প্র্যাকটিস সেট পাওয়া যায়, এবং তার সাথেই রেলওয়ে জিকে, রেলওয়ে ম্যাথ এবং রেলওয়ে রিজনিংয়ের চ্যাপ্টার ওয়াইজ বই পাওয়া যায়, যেগুলি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। তোমরা যদি এই বইগুলি কেনার কেউ ইন্টারেস্টেড থেকে থাকো, এই বইগুলি অনলাইন থেকে কেনার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে তোমরা গিয়ে অনলাইন থেকে একবার চেক আউট করে দেখতে পারো। এইবার আসি তোমাদের এখানে 6 নম্বরে যে আমি রিক্রুটমেন্টটা রেখেছি। 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের সিবিএসই বোর্ডের তরফ থেকে একটা নতুন রিক্রুটমেন্ট, যেটা আমাদের কেন্দ্র সরকারের একটা শিক্ষা দপ্তর। তো সেই শিক্ষা দপ্তর সিবিএসই, সেখানে এইবার 2025 সালে 212টি টোটাল শূন্য পদে কিন্তু নিয়োগ করাচ্ছে সিবিএসই। যার জন্য তোমাদের যোগ্যতা 12 পাস থাকলেও হবে, গ্র্যাজুয়েশন পাস থাকলেও হবে। এখানে দু প্রকারের পোস্ট আছে, একটা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা ক্যান্ডিডেটদের জন্য, আর একটা গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা ক্যান্ডিডেটদের জন্য। বয়স সীমা কি বলেছে 18 থেকে 30 বছর বয়স। এছাড়াও যারা ওবিসি তারা পাবে 3 বছরের ছাড়, এসটি এসসিরা পেয়ে যাবে এর উপর আরও 5 বছরের ছাড়।
স্যালারি কি বলেছে, অ্যাপ্রক্সলি 42,000 টাকা পার মান্থ, 42,000 টাকা করে তোমরা কিন্তু স্যালারিটা পেয়ে যাবে। এরও আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। এর লাস্ট ডেট আছে কিন্তু 31/1/2025, মানে 31 জানুয়ারি কিন্তু লাস্ট ডেট। অবশ্যই এর আগে ফর্মটা তোমরা আবেদন করে নেবে। এবার আসে তোমাদের 5 নম্বর যে রিক্রুটমেন্ট, 5-এ যেটা আছে সেটা হচ্ছে তোমাদের DGEME গ্রুপ সি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটা রক্ষা মন্ত্রণালয়, ভারত সরকারের যে রক্ষা মন্ত্রণালয়, সেই রক্ষা মন্ত্রণালয় কিন্তু গ্রুপ সি পদে তোমাদের নিয়োগ জারি করেছে, যেখানে শূন্যপদ বলেছে 625টি টোটাল শূন্যপদ আছে। কি কি পোস্ট আছে গ্রুপ সিতে দেখো, আছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্ট, আছে ফায়ারম্যান, ক্লার্ক, এছাড়াও ট্রেডসম্যান, তারপরে মেট, এই ধরনের তোমরা কিন্তু গ্রুপ সি এর পোস্টগুলো পেয়ে যাচ্ছ। যোগ্যতা তোমাদের বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম আছে। কোনো পোস্টের জন্য 10 পাস চেয়েছে শুধুমাত্র, কোনো পোস্টের জন্য 10th-এর সাথে সাথে ITI চেয়েছে, আবার কোনো পোস্টের জন্য কিন্তু 12 পাসও চেয়েছে। এইরকম তোমাদের আলাদা আলাদা কোয়ালিফিকেশান আছে। যদি বলে রাখি বয়স সীমা, বয়সটা আছে তোমাদের 18 থেকে 25। যারা ওবিসি তারা 3 বছরের ছাড়, যারা ST SC তারা এর উপর আরও 5 বছরের ছাড়টা পেয়ে যাচ্ছ। স্যালারি তোমাদের এখানে অ্যাপ্রক্সলি প্রতিটা পোস্টে তোমাদের 32,000 টাকা, যেই পোস্টে যাও না কেন পার মান্থ 32,000 টাকা সর্বনিম্ন স্যালারি থাকবে। এর আবেদন অনলাইনে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট আছে তোমাদের কিন্তু 16/1/2025, মানে 16 জানুয়ারি, আর মাত্র কয়েকটা দিন। 16 জানুয়ারি লাস্ট ডেট, মাত্র তোমাদের হাতে কিন্তু 3 থেকে 4 দিন টাইম আছে, তাহলে কিন্তু এর অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে। তো এই 3-4 দিনের ভিতরে তোমরা কিন্তু অবশ্যই এর ফর্মটা আবেদন করে নিতে পারো। এবার আসি তোমাদের 4 নম্বরে। 4 নম্বরে যেটা আছে সেটা কিন্তু AAI এয়ারপোর্ট, অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে আমাদের পশ্চিমবঙ্গের যে কলকাতা এয়ারপোর্ট আছে নেতাজি সুভাষচন্দ্র বোস, সেই নেতাজি সুভাষচন্দ্র বোস কলকাতা এয়ারপোর্টে কিন্তু AAI অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে করানো হচ্ছে। এটা কিন্তু প্রাইভেট জব নয়, এটা কিন্তু একটা সরকারি, কারণ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের সরকারি পার্মানেন্ট চাকরি, এটা কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেস নয়, এটা পার্মানেন্ট চাকরি। এখানে তোমাদের কি পোস্টে নিয়োগ হচ্ছে এয়ারপোর্টে যেটা হচ্ছে সেটা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার ইঞ্জিন, সেই পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা করানো হচ্ছে। যোগ্যতা কি চেয়েছে দেখো এয়ারপোর্টে, এখানে যোগ্যতা বলেছে তোমরা যদি মাধ্যমিক পাস থাকো, সাথে সাথে 3 বছরে যদি ডিপ্লোমা করা থাকে তাহলে ফর্ম আবেদন করতে পারো। তাছাড়া যদি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থেকে থাকে তাও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। কিন্তু উচ্চ মাধ্যমিক পাসের সাথে সাথে তোমাদের কিন্তু HMV মানে হেভি মোটর উইকেলের যে লাইসেন্স সেটা থাকতে হবে। সেটা যদি না থাকে LMB লাইট মোটর উইকেলের যে লাইসেন্স সেটা যদি থাকে তাও তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, হয় 10th-এর সাথে ডিপ্লোমা, না হলে 12th-এর সাথে তোমাদের ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা থাকলেই তোমরা আবেদন যোগ্য। বয়স সীমা কি বলেছে, 18 থেকে 30 বছর বয়স, এটা জেনারেলি। যারা ওবিসি তারা 3 বছরের ছাড়, আর যারা ST SC তারা 5 বছরের ছাড়। যেহেতু এটা একটা সরকারিভাবে রিক্রুটমেন্টটা করানো হচ্ছে, তো কাস্টের ক্যান্ডিডেটদের ছাড় এখানে থাকছে। স্যালারি কি বলেছে, 42,000 টাকা অ্যাপ্রক্সলি প্রতিটা মাস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ প্রথম থেকে 42,000 টাকা করে। এরও ফর্ম আবেদন ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। লাস্ট ডেট আছে তোমাদের কিন্তু 28/1/2025, মানে 28 জানুয়ারি 2025 পর্যন্ত তোমরা কিন্তু আবেদনযোগ্য, মানে আবেদনটা করতে পারবে। এর যে রিক্রুটমেন্ট এর সম্বন্ধে আমি একটা ফুল ডেডিকেটেড ভিডিও দেখেছি। যারা আবেদন করতে ইচ্ছুক আছো, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট, যেহেতু কলকাতাতে পোস্টিং পাবে, তো এর রিক্রুটমেন্টের ফুল ভিডিও আমার চ্যানেলে আছে। রিসেন্ট ভিডিওতে তোমরা একটু নিচে দিয়ে গেলে পেয়ে যাবে, অবশ্যই একবার কিন্তু দেখে নেবে, সেখানে পুরো ডিটেলসটা আরও ক্লিয়ার করে বুঝিয়েছি। এইবার তোমাদের আসে 3 নম্বরে যে রিক্রুটমেন্টটা আছে সেটা DGAFMS, মানে ডিরেক্টর জেনারেল আর্ম ফোর্সেস মেডিকেল সার্ভিস, মানে আমাদের ভারতের যে আর্ম ফোর্সেস রয়েছে তার মেডিকেল সার্ভিসেতে কিন্তু নিয়োগটা করানো হচ্ছে। মেডিকেল সার্ভিসেতে এখানে বিভিন্ন প্রকার পোস্ট আছে তোমাদের MTS মাল্টিটাস্কিং স্টাফ, আছে LDC মানে লোয়ার ডিভিশন ক্লার্ক, এছাড়াও DEO মানে ডেটা এন্ট্রি অপারেটর, এছাড়াও গ্রুপ C গ্রুপ D এরও বিভিন্ন প্রকার পোস্ট আছে। এখানে তোমাদের বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম কোয়ালিফিকেশন, কোনো পোস্টে 10 পাস, কোনো পোস্টে 12 পাস, আবার কোনো পোস্টে গ্র্যাজুয়েশন পাস। যেমন MTS এর জন্য মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই হবে, কিন্তু যারা LDC বা DEO-তে যাবে তাদের জন্য এখানে উচ্চ মাধ্যমিক পাস, এছাড়াও আরও কিছু উঁচু উঁচু পোস্ট আছে সেগুলোর জন্য গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা থাকতে হবে। বয়স সীমা কি বলেছে, 18 থেকে 30 বছর বয়স তোমাদের এখানে থাকতে হবে, আর যারা ওবিসি তারা 3 বছরের ছাড়, যারা ST SC তারা 5 বছরের ছাড়। স্যালারি কি বলেছে, ন্যূনতম এখানে তোমাদের 32,000 টাকা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, যেই পোস্টে যাও না কেন প্রথম মাস থেকে 32,000 টাকা ন্যূনতম স্যালারি থাকবে। এর ফর্ম আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট কিন্তু তোমাদের থাকছে 6/2/2025, মানে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ লাস্ট ডেট, অবশ্যই কিন্তু মাথায় রাখবে। এর আগে কিন্তু তোমাদের ফর্মটা আবেদন করে নিতে হবে। এবার আসি তোমাদের 2 নম্বরে যেটাকে রেখেছি সেটা হচ্ছে এইমস রিক্রুটমেন্ট 2025। এইমস মানে আমাদের ভারতবর্ষের যে বড় বড় এইমসের হাসপাতাল রয়েছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গে কল্যাণী এইমস রয়েছে, তো সেই সব বড় বড় হাসপাতালে কিন্তু নিয়োগটা করাচ্ছে, যেখানে অল ওভার ইন্ডিয়া মিলে টোটাল শূন্যপদ রেখেছে 4,576টা। এবং এখানে তোমাদের কোয়ালিফিকেশন কি চেয়েছে,
10 পাস, শুধুমাত্র 10 পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। যারা উচ্চ মাধ্যমিক মানে 12 পাস করেছো তারাও পারবে, আর যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তোমরাও পারবে আবেদন করতে। বয়স সীমা কি 18 থেকে 35 বছর, এটা জেনারেলদের জন্য। যারা এসটি এসসি তারা 5 বছরের ছাড়, যারা ওবিসি তারা 3 বছরের ছাড়টা পেয়ে যাচ্ছে। স্যালারি কী দেওয়া হবে? প্রতি মাসে প্রথম থেকেই 35,000 টাকা স্যালারি থাকছে। এরও আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। এর লাস্ট ডেট আছে সেটা 31/1/2025। এটা দেখো মাথায় রাখবে, 31/1/2025 মানে 31 জানুয়ারি পর্যন্ত কিন্তু তোমাদের আবেদনটা চলবে। এর আগে কিন্তু আবেদনটা তোমাদের অবশ্যই কমপ্লিট করে নিতে হবে। এইবার আছে তোমাদের একের যে রিক্রুটমেন্টটা রেখেছি। একে যেটা আছে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের WB কোঅপারেটিভ ব্যাংক মানে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ ব্যাংকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ করাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে যে কোঅপারেটিভ ব্যাংক আছে সেখানে টোটাল শূন্যপদ কিন্তু 41টা। দেখো 41 শূন্যপদ কিন্তু কেউ এটা কম ভাবে না, কারণ এখানে যে শূন্যপদ আছে এই তুলনায় এখানে কিন্তু কম্পিটিশন অনেকটা কম হবে। এটা হচ্ছে ঘাটাল তমলুক ব্যাংক, ঠিক আছে। এখানে কিন্তু শূন্যপদ আছে তোমাদের 41, কিন্তু এখানে কম্পিটিশন একেবারে না বরাবর। কেন না বরাবর সেটা আমি তোমাদের বলছি, আগে ডিটেলসটা বলে দিই। দেখো এর যে যোগ্যতা তোমাদের বলেছে সিম্পল 10 পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস, কোনো কম্পিউটার সার্টিফিকেট নেই, কোনো ডিপ্লোমা না, কিচ্ছু না, মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। বয়স সীমা 18 থেকে 40, এটা নর্মালি। যারা এসটি এসসি তারা পাবে 5 বছরের ছাড়, যারা ওবিসি তারা 3 বছরের ছাড়। স্যালারি কথা যদি বলি, প্রথম স্টার্টিং স্যালারিটাই থাকবে কিন্তু তোমাদের 25,000 টাকা পার মান্থ, ঠিক আছে, প্রথম স্টার্টিং। এর আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। লাস্ট ডেট কিন্তু দেখো 21/1/2025, সময় কিন্তু খুবই কম। 21 জানুয়ারি 2025 এর কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। এবার দেখো এর কম্পিটিশনটা কেন কম হবে জানো? কারণ এর যে অ্যাপ্লাই মোড সেটা হচ্ছে অফলাইন, অনলাইন নয়। অফলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করে তোমাদের পাঠাতে হবে। কীভাবে ফর্ম ফিল আপ করবে, কোথায় ফর্মটা পাবে, এই নিয়ে কিন্তু একটা আমি ডিটেলসে ভিডিও করেছি। দেখো রিসেন্ট ভিডিওতে চ্যানেলে গিয়ে দেখবে, রিসেন্ট 2 থেকে 3টা ভিডিওর নিচেই কিন্তু পেয়ে যাবে একেবারে। সেই ভিডিওটা তোমরা একবার দেখবে যারা যারা ইন্টারেস্টেড আছো, কারণ এর ফর্মটা অফলাইনে হচ্ছে, কম্পিটিশন খুবই কম এবং এর যে সিলেকশন সেটাও কিন্তু খুবই ইজি এবং ফাস্ট প্রসেসে করানো হবে। যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই কিন্তু তোমরা এটা আবেদন করতে পারো, কিন্তু তার আগে ভিডিওটা তোমরা দেখে নেবে, না হলে কোথা থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা পাবে, কীভাবে আবেদন করবে এটা বুঝতে পারবে না। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বলতে পারলাম। তোমাদেরকে এই যে টোটাল 8টা আমি রিক্রুটমেন্টের কথা বললাম, এই 8টা রিক্রুটমেন্টের ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। তোমরা যদি চাও এই ডিটেলস ভিডিওগুলো দেখতে অবশ্যই কিন্তু চ্যানেল থেকে তোমরা দেখে নিতে পারো। তো আশা করছি আমি তোমাদেরকে বিষয়টা ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্টে কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।